আচ্ছা, সো যেটা বলতেছিলেন যে স্যার শুরুতে যদি আমি দরজা নাম্বার 2 মানে চুজ করি আরকি। ঠিক আছে? একদম শুরুতেই যদি আপনি দরজা নাম্বার 2 চুজ করেন। আচ্ছা আপনি করেন দরজা নাম্বার 2 সমস্যা নেই। সো দরজা নাম্বার 2 চুজ করলে সেটার পিছনে গোট এবং সেটা আপনি জানেন না। ঠিক আছে? আপনি জাস্ট চুজ করে রাখছেন ১ম এ দরজা নাম্বার 2। এখন মন্টি আপনাকে কোনটা দেখাবে? বাকি যে ২ টা থাকে ১ আর ৩ এই ১ আর ৩ এর মধ্যে যেটাতে গোট ছিল সেটা আপনাকে মন্টি খুলে দেখাবে। সো তার মানে আপনাকে মন্টি ১ আর ৩ এর মধ্যে কোনটা খুলে দেখাবে? ১ খুলে দেখাবে। ঠিক আছে? সো ১ খুলে দেখাবে, ১ খুলে দেখালো এবং দেখালো যে এটার পিছনে গোট। সো এটা বাদ। এখন আপনার হাতে অপশন ২ টা। একটা হচ্ছে যে আপনি আইদার যেটা শুরুতে চুজ করছিলেন, ঠিক আছে? মানে ডোর নাম্বার 2 সেটাতেই ফিক্স থাকবেন অথবা আপনি অন্য যে দরজাটা বাকি ছিল সেটাতে আপনি সুইচ করবেন। আচ্ছা। সো যদি সুইচ করেন তাহলে কি হচ্ছে বলেন তো? কি মানে সুইচ করলে কার্ড সুইচ জিতবেন করলে নাকি কার্ড সুইচ করলে আপনি কার্ড জিতবেন। ওকে। সো সুইচ করলে আপনি কার্ড জিতলেন। আচ্ছা। আচ্ছা নেক্সট আসি। নেক্সট হচ্ছে কিন্তু কিন্তু স্যার এটা তো নেসেসারি না যে আমি সুইচ করলে কার জিতবে। আমি তো জানি না যে ডোর 2 বা ডোর 3 পিছনে, তাই না? হ্যাঁ, মানে সেটা যে সবসময় মানে সম্ভাবনা যে বেড়ে যায় এটাই হচ্ছে এই মন্টি হল প্রবলেমের আসলে উদ্দেশ্য। যে সুইচ করলেই আপনি কার্ড জিতবেন এটা দেখানোই আসলে মন্টি হল প্রবলেমের আসল উদ্দেশ্য। বুঝতে পারছেন? আচ্ছা। সো সেকেন্ড সিনারিওতে আসেন। সেকেন্ড সিনারিওতে ধরেন ১ম দরজার পিছনে গোট, দ্বিতীয় দরজার পিছনে কার, তৃতীয় দরজার পিছনে গোট। ঠিক আছে? তৃতীয় দরজার পিছনে গোট। আচ্ছা। সো তার মানে কি আপনি দরজা 2 সিলেক্ট করলেন। ঠিক আছে? এবং আপনি জানেন না যে দরজা 2 এর পিছনে কি? এখন আপনি দরজা 2 সিলেক্ট করছেন। দরজা 2 সিলেক্ট করার পর মন্টি আপনাকে কোনটা খুলে দেখাবে? দরজা নাম্বার 1 নাকি যে কোনো একটা দরজা নাম্বার 1 1? বা 3 হুম। So, দরজা ১ বা ৩, ১ বা ৩ এর মধ্যে যেকোনো একটা খুলে দেখাবে আপনাকে। ঠিক আছে? সো ধরেন মন্টি আপনাকে দরজা নাম্বার 1 টা খুলে দেখাইলো। তার মানে কি এটা আমাদের কনসিডারেশন এর মধ্যে আর নাই। এটা বাদ। আচ্ছা। আচ্ছা। সো এখন দেখেন আপনি যদি মানে তার মানে কি এখন আপনার হাতে অপশন কি কি? আপনি দরজা নাম্বার 2 তেই ফিক্স থাকবেন অথবা কি দরজা নাম্বার 3 তে সুইচ করবেন। তাই তো? তাই না? যে আপনি 2 তেই ফিক্স জি থাকবেন স্যার অথবা 3 তে সুইচ করবেন। আচ্ছা ধরেন আপনি সুইচ করলেন। ঠিক আছে? আপনি সুইচ করলেন। সুইচ করলে আপনি কি জিতবেন? সুইচ গোট করলে সুইচ করলে আপনি গোট জিতবেন। আচ্ছা, গেল। এখন আসি আমাদের লাস্ট সিনারিওতে। লাস্ট সিনারিওতে ধরেন লাস্ট সিনারিওতে আপনি ধরেন যে ১ নাম্বার দরজার পিছনে কার, ২ নাম্বারের পিছনে গোট, ৩ নাম্বার পিছনে গোট। আচ্ছা, সো আপনি কি শুরুতে সিলেক্ট করতেছেন? আপনি ১ম এ সিলেক্ট করলেন হচ্ছে গোট। ঠিক আছে? ১ম এ সিলেক্ট করলেন গোট। আচ্ছা। এখন মন্টি আপনাকে ১ আর ৩ এর মধ্যে কোনটা খুলে দেখাবে? 3 স্যার ডোর 3। ডোর 3। আচ্ছা, ডোর 3 আপনাকে খুলে দেখালো যে এটার পিছনে ছাগল। সো এটা বাদ। সো এখন আপনি ধরেন আপনার আপনি হচ্ছে যে সুইচ করেন। ঠিক আছে? সো আপনি হচ্ছে ফার্স্ট এ ডোর 2 সিলেক্ট করছিলেন। ডোর 2 সিলেক্ট করছেন যেটার পিছনে গোট। এখন আপনি যদি সুইচ করেন যে আপনি মানে এক চুজ করবেন নাকি মানে আপনি ২ এই ফিক্স থাকবেন নাকি একে সুইচ করবেন। ঠিক আছে? সো ধরেন আপনি একে সুইচ করলেন। একে সুইচ করলে আপনি কি জিততেছেন? কার কার্ড জিততেছেন। আচ্ছা। সো এখন একটা জিনিস দেখেন, আমরা যে রেজাল্টটা পাইলাম, এই যে কার, গোট, কার এগুলো কি সবসময় সুইচ করার ফলে আসলো না? মানে যদি সুইচ করি তাহলে এই রেজাল্টটা আসতে পারে। তাই না? স্যার এখানে তো স্যার জি কার ৩ জায়গায় দিছে। মানে প্রথম সিনারিতে ডোর 3, সেকেন্ডে ডোর 2, থার্ডে ডোর 1। হ্যাঁ। মানে এইভাবেই তো থাকতে পারে না? মানে আপনার আপনার হচ্ছে ২ টা ছাগল, ১ টা কার। তো ২ টা ছাগল, ১ টা কার। সেই কারটা কি যেকোনো দরজার পিছনে থাকতে পারে। যেকোনো দরজার পিছনে থাকতে পারে না? কার 1 এর হয় ডোর 1 এর পিছনে থাকতে পারে, অথবা ডোর 2 এর পিছনে থাকতে পারে, অথবা ডোর 3 এর পিছনে থাকতে পারে। তাই তো থাকতে পারে, তাই না? সো এইজন্য আসলে ৩ ভাবেই আপনি আসলে জানেন না যে কোনটার পিছনে কার। ঠিক আছে? এটা তো যেকোনো ভাবে থাকতে পারে। মানে কারটা তো যেকোনো দরজার পিছনে থাকতে পারে। এবং কারটা যেকোনো দরজার পিছনে থাকতে পারে এবং সবগুলো সিনারিও নিয়ে এজন্য আমরা আলোচনা করতেছি।
যে হয় কার্ড 3 এর পিছনে থাকতে পারে, অথবা 2 এর পিছনে থাকতে পারে, অথবা 1 এর পিছনে থাকতে পারে। এবং যদি 3 এর পিছনে থাকে, ঠিক আছে, যদি 3 এর পিছনে থাকে কার্ডটা, আমরা যদি সুইচ করি তাহলে কি আমরা কি জিততেছি? কার্ড জিততেছি। যদি 2 এর পিছনে থাকে কার্ডটা এবং আমরা যদি সুইচ করি, মানে যদি সুইচ করি তাহলে আমরা গোল্ড জিততেছি। আর যদি কার্ডটা 1 এর পিছনে থাকে এবং আমরা যদি সুইচ করি তাহলে আমরা কি জিততেছি? কার্ড জিততেছি, তাই তো? সো এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা 3 বার, মানে আমাদের 3টা সিনারিও থাকতে পারে, ঠিক আছে? মানে 3 ভাবে আমাদের ছাগল আর করগুলা, মানে ছাগল আর কার্ডটা সাজানো থাকতে পারে। 3টা দরজার পিছনে 3 ভাবে সাজানো থাকতে পারে। সো দেখেন, আমি যদি সুইচ করি তাহলে 3 বারের মধ্যে কি আমি 2 বারই কার পাচ্ছি না? 3 বারের মধ্যে কিন্তু আমি 2 বারই কার জি পাচ্ছি। স্যার। 3 বারের মধ্যে 2 বারই কার পাচ্ছি যদি আমি সুইচ করি, ঠিক আছে? 3 বারের মধ্যে 2 বারই কার পাচ্ছি যদি আমি সুইচ করি। তাহলে কি সুইচ করা সবসময় কি লাভজনক না? বা সুইচ, আপনি যদি সুইচ করেন তাহলে কি আপনার কার পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে না? কারণ কি, যদি আপনি সুইচ করেন তাহলে 3 বারের মধ্যে 2 বারের, মানে 3 বারের মধ্যে 2 বার কার পাওয়ার সম্ভাবনা, আমার 2 বার কার পাওয়ার সম্ভাবনা। তো তার মানে কি সুইচ করাটাই সবসময় বেটার না? তাই তো? নাকি এখনো বুঝতে পারেন নাই? স্যার বেটার, কিন্তু ওইটা তো হচ্ছে জিতার পর বোঝা যাবে বেটার নাকি বেটার না। জেতার পর বলতে? মানে জিতার পর বোঝা যাবে, যদি কার্ড জিতি তাহলে বেটার, আর যদি কার্ড জিততে না পারি তাহলে বেটার না। না না, এই যে আপনাকে তো দেখানোই হলো, যদি আপনি সুইচ করেন তাহলে আপনি 3 বারের মধ্যে আপনি 2 বারই কার পাবেন। ধরেন আপনি গেমটা 3 বার খেলবেন, ঠিক আছে? আপনি গেমটা আর এইটার ক্ষেত্রে যদি সুইচ করি তাহলে তো বেটার, 2 বার কার্ড পাওয়া যায়। হ্যাঁ 2 বার কার পাওয়া যায়। মানে এটা শুধুমাত্র মন্টি হল না, যে কোনো ক্ষেত্রেই যদি আপনার এরকম ফার্স্ট একটা চুজ করেন এবং অন্য একটা যদি আপনাকে দেখিয়ে দেয়, তাহলে আপনি যদি মানে প্রথম অপশন থেকে পরের অপশনে সুইচ করেন তাহলে আপনার জেতার সম্ভাবনা সবসময় বেড়ে যায়। কিন্তু বুঝতে স্যার পারছেন? অপশন যদি বেশি থাকে? হ্যাঁ, অপশন বেশি থাকলে সেটা একটা প্রবলেম, বাট স্টিল বেড়ে যাবে। আর সিনারিওটা যদি এরকম থাকে সেক্ষেত্রে স্যার বেটার সুইচ করাটা। হ্যাঁ, সেক্ষেত্রে বেটার। বুঝতে পারছেন? এটা অন্যভাবে আপনি চিন্তা করতে পারেন। জি সেটা স্যার। হচ্ছে, যে ধরেন আপনি তো একদম শুরুতে, ঠিক আছে, আপনি একদম শুরুতে কি 3টা দরজার মধ্যে যে কোনো একটা চুজ করবেন, তাই তো? শুরুতে আপনি 3টা দরজার মধ্যে যে কোনো একটা চুজ করবেন, তাই তো? তাই না? মানে আপনার দরজা নাম্বার 1, দরজা নাম্বার 2, দরজা নাম্বার 3, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি একদম শুরুতে চুজ করবেন এবং এটা আপনাকে দেখানো হবে না। আচ্ছা, সো 3টা দরজার মধ্যে যে কোনো একটাই কার্ড থাকতে পারে। আচ্ছা, সো 3টা দরজা থেকে কার পাওয়ার প্রবাবিলিটি কত বলেন তো? 3টা দরজা থেকে কার পাওয়ার প্রবাবিলিটি কত? স্যার বুঝলাম না, আবার একবার বলবেন। 1/3। 1/3, হ্যাঁ। সো 3টা দরজার মধ্যে যে কোনো একটাই কার্ড থাকতে পারে। সো টোটাল দরজা হচ্ছে আপনার 3টা। 3টা দরজার মধ্যে যে কোনো একটাই কার্ড থাকতে পারে। ঠিক আছে? সো আপনি যেই দরজাটা চুজ করছেন সেটাতে কার পাওয়ার প্রবাবিলিটি কত? কার পাওয়ার প্রবাবিলিটি কি 1/3, তাই না? কারণ কি? কারণ হচ্ছে ধরেন, মানে দরজা 1 এর পিছনে যে কার, এটার সম্ভাবনা হচ্ছে 33%, মানে হচ্ছে 1/3। দরজা 2 এর পিছনে যে কার, এটার সম্ভাবনা হচ্ছে 1/3 একদম শুরুতে। তো তার মানে কি 33%। তো তার মানে কি দরজা 1 এর পিছনে কার পাওয়ার সম্ভাবনা 33%, দরজা 2 এর পিছনে কার পাওয়ার সম্ভাবনা 33%, দরজা 3 এর পিছনে কার পাওয়ার কত সম্ভাবনা কত? 33%, একদম শুরুতে। মানে শুরুতে তো আপনাকে একটা দরজা চুজ করতে দেওয়া হচ্ছে। তার মানে কি শুরুতে আপনি যেই দরজাটা চুজ করতেছিলেন সেই দরজার পিছনে কার থাকার সম্ভাবনা কত? 1/3। 1/3, হ্যাঁ, তাই না? তাই তো, যে একদম শুরুতে 3টা দরজা ছিল, 3টা দরজার মধ্যে আপনি যে কোনো একটা চুজ করবেন, আর সেইটাতে কার পাওয়ার সম্ভাবনা কত? 1/3, মানে হচ্ছে 33%। 1/3 মানে 33%, তাই না? তাই তো, তাই তো নাকি? 1/3। জি স্যার। আচ্ছা, 1/3। আর এখন ধরেন আপনি একটা দরজা চুজ করে একদম শেষের সিনারিওতে আসে। শেষের সিনারিওতে আপনার অপশন কি কি থাকে?
শেষের সিনারিতে আপনার অপশন কি কি থাকে বলেন তো? একটা একটা দরজা আপনি আচ্ছা খুলে স্যার, দেখিয়ে দিচ্ছে না? দাঁড়ান, একটা আমি বলি আগে শুনুন। একটা দরজা আপনি খুলে দেখিয়ে দিচ্ছে, জি স্যার। একটা দরজা খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছে, তার মানে কি ওই 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 দরজাটা আমার সিনারিওর মানে মধ্যে একদম বাদ। মানে ওই দরজাটা আমার মানে আমি ওই দরজা তো আমি আর কনসিডার করবোই না, ওই দরজাটা তো আমি আর কনসিডার করবোই না। ঠিক আছে? So ধরেন আমাকে 3 নাম্বার দরজা খুলে দেওয়া হলো, ঠিক আছে, এবং দেখানো হলো যে 3 নাম্বার দরজার পিছনে হচ্ছে ছাগল। তো তার মানে কি এখন ওই দরজাটা তো আপনি আর সিলেক্ট করবেনই না, তাই তো নাকি? জি স্যার। করবেন না? জি স্যার। আচ্ছা, তো তাহলে বাকি থাকে কি কি? 2টা দরজা থাকে, দুইটা দরজা। 2টা দরজা দুইটা। থাকে, 2টা দরজা থাকে। তো 2টা দরজা থেকে একটাই কার আসার সম্ভাবনা কত? স্যার 1/2। 1/2। 1/2। এখন এই 1/3 বেশি নাকি 1/2 বেশি? 1/2। স্যার 1/2। হ্যাঁ, তো 1/2। তো এখন একটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে যে আগে আমাদের কার পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, আগে হচ্ছে আমাদের কার পাওয়ার সম্ভাবনা এই টোটাল 3টার উপরে ছিল, ঠিক আছে। এখন আমাদের কার পাওয়ার সম্ভাবনাটা কি 2টার উপরে চলে আসছে, ঠিক আছে, 2টার উপরে চলে আসছে, তাই না? 2টার জি উপরে স্যার। চলে আসছে। মানে হয় আমি একটাই ফিক্স থাকবো, অথবা কি অন্যটাই কি শিফট করব, তাই না? তো দেখেন আমাদের বাকি থাকে কি কি, বাকি থাকে হচ্ছে ডোর 2 আর ডোর 3, যেটার মধ্যে 3 হচ্ছে অলরেডি বাদ, ঠিক আছে, 3 অলরেডি বাদ। আচ্ছা, তো এখন আমাকে বলেন যে এই ডোর 2 আর ডোর 3 এর মধ্যে কার পাওয়ার সম্ভাবনা কত? ডোর 2 আর ডোর 3 এর মধ্যে কার পাওয়ার সম্ভাবনা কত বলেন? আর এখানে তো 1 থাকে না শুধু। আচ্ছা 3 তো বাদ হয়ে গেল। না, ধরেন 3 এখনো আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে বিভিন্ন সিনারিও দেখানোর চেষ্টা করছি। তো ধরেন 3 এখনো আছে, ঠিক আছে, 3 এখনো আছে এবং আপনাকে খুলে দেখানো হয়নি, ঠিক আছে, ধরেন এখনো খুলে দেখানো হয়নি। তো এখন আমাকে বলেন যে এই 2টার মধ্যে মানে এই 2টার মধ্যে কার থাকার সম্ভাবনা কত? ফার্স্টে যেটা চুজ করছেন সেটা বাদ, ঠিক আছে। তো ধরেন ফার্স্টে যেটা চুজ করছেন সেটা তো আপনি ফার্স্টে চুজ করছেন, এখন বলেন এই 2টার মধ্যে কার থাকার সম্ভাবনা কত? 1/2। 1/2। মানে 2/3 না? 2টার মধ্যে কার থাকার সম্ভাবনা কত? 2টার মধ্যে মানে এখন আপনাকে ধরেন অন্য যেটা 2/3। মানে মনে করেন যে আপনি জাস্ট একদম দরজা 1টা চুজ করছেন, ঠিক আছে, ধরেন আপনি দরজা 1টা চুজ করছেন। আচ্ছা, এখন বাকি থেকে কয়টা দরজা? 2টা। 2টা। 2 আর 2টা। 3, এই 2 আর 3 এর মানে 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা কার পাওয়ার সম্ভাবনা কত? 2/3 না? 2/3। 2/3, 2/3। 2/3, ঠিক আছে। আচ্ছা, আর আমরা একটা দরজা অলরেডি খুলে দেখাচ্ছি, ঠিক আছে, একটা দরজা অলরেডি খুলে দেখাচ্ছি, মানে হচ্ছে একটা দরজা আমাদের অলরেডি বাদ। ধরেন আপনি ডোর 3 খুলে দেখানো হলো আর ডোর 3 এর মধ্যে কোড ছিল, তো সেটা কি বাদ? বাদ না? বাদ তো নাকি? জি স্যার। সেটা বাদ। আচ্ছা, তো এখন দেখেন যে এই যে 2টার মধ্যে কার পাওয়ার সম্ভাবনা হচ্ছিল 2/3, এবং যখনই একটা দরজা খুলে দেখাইলাম মানে হচ্ছে গোট, যেই দরজায় গোট ছিল সেটা আপনাকে খুলে দেখাইলাম, তখনই কিন্তু সেটা আমাদের মানে সেই দরজাটা তো আমি আর যাবোই না, সেই দরজাটা তো আমি সুইচ করবোই না। তার মানে যে দেখেন আমাদের যে 2টা মানে 2টার মধ্যে কার পাওয়ার সম্ভাবনা যে 2/3 ছিল, সেইটা এখন জাস্ট একটার মধ্যে পুঞ্জীভূত হয়ে গেছে বা কনসেন্ট্রেটেড হয়ে গেছে, ঠিক আছে, একটার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে গেছে। কারণ কি দেখেন যে এই 2টার মধ্যে কার পাওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে আপনার 2/3, ঠিক আছে, 2/3, এবং সেটা 2টার মধ্যে মানে ডোর নাম্বার 2 এবং ডোর নাম্বার 3 এই 2টার মধ্যে কার পাওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে আপনার 2/3। এবং একটা দরজা যদি আপনাকে খুলে দেখানো হয়ে যায়, ঠিক আছে, একটা দরজা যদি আপনি খুলে দেখানো হয়ে যায়, তাহলে কি ওই দরজা তো বাদ চলে গেল, ঠিক আছে, ওই দরজা বাদ চলে গেল। এখন কার পাওয়ার সম্ভাবনা যে 2/3 ছিল সেইটা কি মানে যেটা খুলে দেখানো হয়েছে সেইটা বাদে বাকি যে দরজা থাকে সেইটার উপরে হয়ে যায় না টোটাল প্রবাবিলিটিটা? হ্যাঁ, মানে শুধু একটা দরজা। জি স্যার। তার মানে এখন তো শুধু একটাই আছে। হ্যাঁ, তার মানে এখন একটা জিনিস, হ্যাঁ তার মানে জিনিসটা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন, সেটা হচ্ছে দেখেন মানে এই যে 2টা দরজার মধ্যে যে কার পাওয়ার প্রবাবিলিটি, মানে ফার্স্টে ধরেন আপনি 1 সিলেক্ট করছেন, বাকি থাকে 2টা দরজা, সেই 2টা দরজার মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আপনার 2/3। এবং আপনাকে যদি একটা খুলে দেখানো হয় সেই দরজাটা তো বাদ, সেই দরজায় তো আপনি কখনোই যাবেন না, মানে যেই যেই দরজা খুলে আপনাকে ছাগল দেখানো হয়েছে সেই দরজা তো আপনি যাবেনই না।
তার মানে কি বাকি থাকে একটা দরজা, ঠিক আছে? তো ধরেন আপনাকে 3 খুলে দেখানো হয়েছে, তো তার মানে 3-এ তো আপনি যাবেন না, 3-এ তো আপনি আর যাবেন না, কারণ কি 3-এর মধ্যে ছাগল ছিল, ঠিক আছে? তো বাকি থাকে কি একটা দরজা, ধরেন ডোর নাম্বার 2টা বাকি থাকলো। সো আগের যে 2/3 মানে দুইটার মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/3, এবং একটা দরজা খুলে দেখানোর পর এই যে টোটাল প্রবাবিলিটি 2/3, এটা জাস্ট এখন একটার উপরে চলে আসলো না? একটার উপরে চলে আসলো না? স্যার শুধু ডোর টু। হ্যাঁ, শুধু ডোর টু এর উপরে চলে আসলো। তার মানে কি এখন জাস্ট শুধু ডোর টু, যদি ডোর টু আমি সিলেক্ট করি, তাহলে ওইটা মানে ডোর টু যদি সিলেক্ট করি, মানে 1 থেকে যদি ডোর 2 তে চলে যাই, ঠিক আছে, তাহলে আমার কার পাওয়ার সম্ভাবনা কি 1/3 হয়ে যায়, মানে 2/3 হয়ে যাচ্ছে, হচ্ছে না? 2/3 হয়ে যাচ্ছে না? জাস্ট একটা দরজার পরে, কারণ কি অন্য একটা দরজা তো আপনাকে খুলে দেখানো হয়েছে, তার মানে ওই দরজায় আপনি আর যাবেন না, ঠিক আছে? তার মানে ওই দরজাটা কমপ্লিটলি বাদ। এখন ওই দরজা সহ যে টোটাল প্রবাবিলিটিটা ছিল, এখন একটা দরজা আমি বাদ দিয়ে দিচ্ছি, তো তাদের দুইজনের যে টোটাল প্রবাবিলিটিটা তখন জাস্ট একটা দরজার উপরে কি একটা দরজার উপরে চলে আসতেছে, বুঝতে পারছেন? একটা দরজার উপর চলে আসতেছে, তাই তো নাকি? তাই আসতেছে না? স্যার এই যে স্যার 2/3 যেটা লিখলেন এটা তো ডিজায়ার্ড আউটকাম বাই টোটাল আউটকাম, তাই না? 2/3টা হচ্ছে আপনার এই যে কি ছিল, যে এই দুইটা দরজার মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি, তাই না? মানে ধরেন 2 আর 3 এর মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি 2/3 ছিল, তাই তো? এখন আপনাকে ধরেন 3 নাম্বার দরজাটা খুলে দেখানো হলো, তো তার মানে কি 3 নাম্বার দরজাটা বাদ, ঠিক আছে? 3 নাম্বার দরজাটা বাদ, এবং 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি যে 2/3 ছিল, সেটা এখন জাস্ট এই ডোর নাম্বার 2 এর উপরে চলে আসবে, বা ডোর নাম্বার 2 এর উপরে এখন চলে আসবে। কারণ কি? কারণ আমরা 3টাকে তো বাদ দিয়ে দিলাম, 3 এর পিছনে আপনাকে খুলে দেখানো হলো যে ওইটার পিছনে গোট, ঠিক আছে? তার মানে কি আগে দুইটার মধ্যে যে কার পাওয়ার প্রবাবিলিটিটা ছিল, সেটা এখন জাস্ট একটার উপরে চলে আসছে, বুঝতে পারছেন? স্যার তখন 1/2 হবে না? কেন 1/2 হবে? মানে মানে স্যার আমি দুইটা হ্যাঁ, গ্রুপের হ্যাঁ, মধ্যে আমি হচ্ছে তখন ছিল 2/3। আমরা তো একটাকে কনসিডারেশনের মধ্যে রাখতেছি না, ঠিক আছে? ধরেন একটা তো আপনি চুজ করে রাখছেন, ওইটা আপনি আলাদা হিসাব রাখেন, বাট বাকি যে জি স্যার। দরজাগুলো থাকে সেই দরজা থাকে কয়টা? দুইটা দরজা ছিল, দুইটার মধ্যে কার পাওয়ার সম্ভাবনা কত? 2/3, এবং একটা দরজা আপনাকে 2/3। একটা খুলে দেখান, করা ছিল একটা সবগুলো নিচে আর হচ্ছে সি প্লাস প্লাস নিচে, এই মিলায় 18 হয়েছে। আপনাকে একটা দরজা খুলে দেখানো হলো, তো সেই খুলে দেখানো যে দরজাটা, সেটাতে তো আপনি আর যাবেন না, তাই না? সেটা তো চুজ করবেন না, বাট টোটাল প্রবাবিলিটি ছিল হচ্ছে আপনার মানে দুইটার মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2/3, এবং একটা দরজা আপনাকে খুলে দেখানো হলো, তো একটা দরজা খুলে দেখানোর পর এই যে টোটাল প্রবাবিলিটিটা যেটা দুইটা দরজার মধ্যে ছিল, সেটা কি একটা দরজার মধ্যে চলে আসছে না? জি স্যার। 2/3, তার মানে কি যদি আপনাকে ডোর নাম্বার 3 দেখানো হয়, তাহলে কি এই ডোর 2 আর 3 এর মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি ছিল হচ্ছে 2/3, এবং আপনার যদি ডোর 3 খুলে দেখানো হয়, সেইটা তো বাদ, একদম আমাদের কনসিডারেশনের বাইরে। তো তার মানে কি এই যে 2/3 টোটাল প্রবাবিলিটিটা যেটা দুইটা দরজার মধ্যে ছিল, সেটা কিন্তু এখন জাস্ট একটা দরজার মধ্যে কি কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা দরজার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে। তো 2/3 মানে আসলে কত? 2/3 মানে আসলে 66%। আচ্ছা, আর শুরুতে আপনি যে দরজাটা চুজ করছিলেন, সেই দরজার মধ্যে কার থাকার প্রবাবিলিটি কত ছিল? শুরুতে একদম স্যার 1/3। হ্যাঁ, 33%। শুরুতে হচ্ছে একদম 3টা ছিল, সেই 3টার মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি কত ছিল? 1/3। সো আমরা ধরেন এই যে এক 1/3। চুজ করছিলাম, এই এক চুজ করছিলাম, এবং একের মধ্যে কার পাওয়ার প্রবাবিলিটি কত? 1/3 ছিল একদম শুরুতে। সো এখন দেখেন যে তার মানে কি আপনি যদি এই দরজাতেই ফিক্স থাকেন যেটা শুরুতে ছিল, সেক্ষেত্রে আপনার কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3, আর আপনি যদি চুজ করেন মানে সুইচ করেন, সেক্ষেত্রে আপনার কার পাওয়ার সম্ভাবনা কত? 2/3। 2/3। সো তার মানে কি যে আপনি যদি সুইচ করেন, তাহলে কি আপনার কার পাওয়ার সম্ভাবনা কি সবসময় বেড়ে যাচ্ছে না? জি স্যার। সো আমরা একটা সিনারিও দিয়েও দেখলাম যে যদি আপনি সুইচ করেন, তাহলে আপনি 3বারের মধ্যে, তার মানে কি যদি আপনি গেমটা 3বার খেলেন, বা যদি 3 রকম সিনারিও থাকে, সেক্ষেত্রে আপনার
তিনবারের মধ্যে আপনি দুইবারই কার জিতবেন। আবার আমরা প্রবাবিলিটি দিয়েও দেখলাম, যদি আমরা সুইচ করি তাহলে আমাদের কার পাওয়ার সম্ভাবনা হয়ে যায় হচ্ছে 66%। আর যদি আমরা সুইচ না করি তাহলে আমাদের কার পাওয়ার সম্ভাবনা হচ্ছে মাত্র 33%। বুঝতে পারছেন? তো এই জন্য এটাকে একটা প্যারাডক্স বলা হয়। ঠিক আছে, এটা মানে মানে স্বাভাবিকভাবে মনে হয় যে এটা সত্য না, বাট ম্যাথমেটিক্যালি এটা আসলে ট্রু। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি এটা আসলে ট্রু। বুঝতে পারছেন? মানে বাইরের দৃষ্টিভঙ্গি থেকে দেখে মনে হয় যে এটা অসম্ভব। কারণ কি? কারণ আমার হাতে অপশন তো দুইটাই, যে আমি যেটা শুরুতে চুজ করছিলাম আর পরে একটা দেখানোর পর আমি যেটা চুজ করব, দুইটার মধ্যে 50-50 চান্স থাকবে। এটা মানে বাহ্যিক দৃষ্টি থেকে মনে হয়। বাট যদি আপনি এরকম প্রবাবিলিটি ইউজ করেন বা এরকম সিনারিও ইউজ করেন, তাহলে দেখা যায় যে যদি আপনি চুজ করেন তাহলে সব সময় প্রবাবিলিটিটা বেশি। আপনি তিনটা সিনারিওর মধ্যে দুইটাতেই আপনি কার জিতবেন। ঠিক আছে? অথবা আপনি যদি সুইচ করেন সেক্ষেত্রে আপনার কার জেতার প্রবাবিলিটি হচ্ছে আপনার 66%। বোঝা গেছে কি? স্যার এই যে এই জিনিসগুলো তো স্যার লটারিতে ইউজ করা হয়। হ্যাঁ, এইটাতে মানে এটা আপনার জীবনে যদি এরকম সিচুয়েশন আসে, আপনার যদি জীবনে এরকম সিচুয়েশন আসে যে ফার্স্টে একটা চুজ করতে দেওয়া হলো, পরে আপনাকে একটা দেখানো হলো, এখন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ফার্স্টে যেটা পিক করছিলেন সেটাতেই থাকবেন নাকি অন্যটাই সুইচ করবেন। সবসময় অন্যটাই সুইচ করবেন, তাহলে আপনার জেতার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা, এখনো যদি কনফিউশন থাকে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল, বলেন। এটা যে মন্টি হল প্রবলেম, এটা শেখার মোটিভটা কি? মানে মানে ডিসিশন মেকিং জানা শেখার এরকম কিছু, যে সুইচ করার এরকম? হ্যাঁ, সুইচ করা এরকম। এইটা তো মানে এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, শুধু এটা না। হ্যাঁ, এটা শুধু এটা না, মানে যে কোনো কিছুর ক্ষেত্রে এটা হতে পারে। যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনাকে এরকম তিনটা অপশন দেওয়া হয়, ঠিক আছে, এবং ফার্স্টে যদি আপনাকে চুজ করতে দেওয়া হয় এবং আপনাকে যদি একটা দেখিয়ে দেওয়া হয় যে এটার মধ্যে আসলে তোমার মানে মানে গুপ্তধন নাই, ঠিক আছে, তো আপনার তার মানে কি, তার মানে আপনি ফার্স্টে যেটা চুজ করছিলেন ওইটার মধ্যে গুপ্তধন আছে, অথবা কি অন্য যেটা দেখিয়ে দেওয়া হয়েছে ওইটা বাদে যেটা থাকে সেটার মধ্যে গুপ্তধন আছে। এখন আপনি কি ফার্স্টে যেটা চুজ করছিলেন সেটাতেই ফিক্স থাকবেন নাকি অন্যটায় সুইচ করবেন? সো যদি সবসময় সুইচ করেন আপনার গুপ্তধন পাওয়ার সম্ভাবনাটা সবসময় বেড়ে যায়। বুঝা গেছে? স্যার এটা বোঝা গেছে, কিন্তু তাও রেজাল্টটা তো আনসার্টেন, তাই না? তাও আনসার্টেন, মানে আনসার্টেন বলতে যে যদি আপনি সুইচ করেন, মানে আপনি যে সবসময় কার জিতবেন এরকম বলা হয় নাই, মানে বলা হচ্ছে যে 66% সম্ভাবনা যে আপনি জিতবেন, কারই জিতবেন, আর 33% সম্ভাবনা হচ্ছে আপনি মানে ছাগল জিতবেন বা হেরে যাবেন আর কি। ঠিক আছে, তাও মানে একদম 100% শিওর তো আসলে না। 66% সম্ভাবনা যে আপনি জিতবেন, মানে কার জিতবেন বা আপনি গুপ্তধন জিতবেন, আর 33% সম্ভাবনা হচ্ছে আপনি গুপ্তধন পাবেন না বা কার জিতবেন না। জি স্যার, বুঝছি। তো এটা হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্স কি দেখছেন? প্যারাডক্স জিনিসটা হচ্ছে এরকম যে যেটা দেখে মনে হচ্ছে এটা অসম্ভব, বাট সেটা ম্যাথমেটিক্যালি আমাদের ট্রু হয়ে গেল। ঠিক আছে, বা প্রবাবিলিটি বা সিনারিও দিয়ে আমাদের জিনিসটা ট্রু হয়ে গেল। এইরকম যে জিনিসটা এরকম আহ, দুইটা কোনো এরকম মিনিং থাকে, সেগুলো হচ্ছে আপনার বেসিক্যালি প্যারাডক্স বলা হয়। আচ্ছা, এখন বুঝছেন সাকিব স্যার সাহেব? কি বললেন, প্যারাডক্সটা কি? প্যারাডক্সটা হচ্ছে এই যে দেখেন, যেগুলো হচ্ছে বাহ্যিক দৃষ্টি থেকে মনে হচ্ছিল যে মানে যেটা আমি ফার্স্টে চুজ করছিলাম আর পরে যেটা চুজ করব সেই দুইটার মধ্যে সম্ভাবনা হচ্ছে 50-50%, এরকম মনে হচ্ছিল না শুরুর দিকে ম্যাথ দেখানোর আগে বা প্রবাবিলিটি দেখানোর আগে? এরকম তো মনে হচ্ছিল যে যদি আমি সুইচ নাও করি বা প্রথমটাই যদি আমি ফিক্স থাকি ওই সম্ভাবনা আসলে একই 50-50 থাকবে। বাট কি দেখা গেল, যে ম্যাথ করে কি দেখা গেল, ম্যাথ করে দেখা গেল যে আপনি সবসময় সুইচ করেন যদি, তাহলে আপনার জেতার সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার প্যারাডক্স। ঠিক আছে, বাহ্যিক দৃষ্টি থেকে মনে হলেও সেটা আসলে ম্যাথমেটিক্যালি যদি আপনার অন্যটা প্রুভ হয়, এটাই হচ্ছে আপনার প্যারাডক্স। বুঝতে পারছেন? জি জি আচ্ছা, এখন আপনি বুঝছেন সাকিব সাহেব? স্যার, ক্লিয়ার। আর তন্নি বুঝছেন? জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে নিশাদ বুঝছেন?
নিশাত তুমি কি ক্লাসেই নাই নাকি? আচ্ছা, ফারহানা? জি স্যার। আচ্ছা, ওকে। বাচ্চু শেখ? জি স্যার। শারমিন? জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে শামিমা, জি স্যার, বুঝতে পারছি। দেন হচ্ছে সায়েম, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আপনাদের মাথা একটু ধরে গেছে বুঝতে পারছি। এইটা আপনারা আমাকে নেক্সট ক্লাসে আবার বুঝাবেন। আমি এখানে শেষ করে দিচ্ছি আজকে।